আরে বলছি তুমি রসদ দিবা এই সেন্সে বলছি। সকলকে শুভরাত্রি। এখন বাজে রাত 9টা আর আমি রেডি হয়ে গেছি। আশা করি তোমরা থাম্বনেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছো আমি কোথায় যেতে চলেছি। চলো বাকি কথা তোমাদের সাথে স্টেশনে গিয়ে হবে। স্টেশনে আমরা সকলেই চলে এসেছি আর মুন্নিদি সম্বন্ধে তাকে অ্যাডভাইস দিচ্ছিল তুমি রসদ দিবা এই সেন্সে বলছি। করতে করতে অবশেষে ট্রেন আসে, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। তো সমস্ত মালপত্র টাং টপলা যা যা ছিল সব কিছু নিয়ে উঠে তারপরে কিছুক্ষণ আড্ডা মারা হলো এবং দেন যে যার সিটে গিয়ে শুয়ে পড়লাম। সকলের প্রায় অর্ধেক ঘুম হয়ে গেছে, তো আমিও এখন ঘুমিয়ে পড়বো। খাগড়াহাট স্টেশনে নেমে বাকিটা কথা হবে। আমরা প্রায় 4:15 নাগাদ খাগড়াহাট স্টেশনে নেমে পড়েছি। এখান থেকে আমরা অটো করে যাব। তবে এই ট্রাঙ্কটার জন্য একটু সমস্যা হচ্ছিল, যেহেতু আমাদের এটা প্রয়োজন ছিল তাই নিতেও লাগতো, কিন্তু এতটাই বড় হয়ে গেছিল যে টানাটানি করাও একটু সমস্যা হচ্ছিল। তার মধ্যে অনেকগুলো লাগেজও ছিল। তো যাই হোক, রেল লাইন টপকে এই ট্রাঙ্কটা পার করা হলো। তো আমরা কয়েকজন আবার ওভারব্রিজ হয়ে গেলাম। তো পরিমাণ ঘুম পাচ্ছিল যে আমার ইচ্ছাই করছিল না যে আমি ভিডিও বানাই। তো যাই হোক, কোনো মতে আমি ভিডিওটা অন করে যাচ্ছি। তো দেন আমরা পৌঁছে গেছিলাম রবীন্দ্র সদন। অন্ধকারে তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না, সকাল হলে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। 2000 years later. উঠতে উঠতে প্রায় বেলা 10:30টার কাছাকাছি হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই জন্য একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো দেখো, এটা হচ্ছে একটা গ্রিন রুম। এটা হচ্ছে মেয়েদের জন্য এই গ্রিন রুমটা বেশ বড় আর জিনিসপত্রও কিন্তু খুব সুন্দর আর শৌখিন। তারপর ফ্রেশ হয়ে নিয়েছিলাম এবং সকালে আমাদেরকে টিফিন দিয়েছিল পুরি তরকারি, মিষ্টি, চা করে আমরা এই ক্যাম্পাসটার চারিপাশটা একটু ঘুরছি। খুবই সুন্দর করে সাজিয়েছে এই চারিপাশটা। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে হয়তো বুঝতে পারবে যে এই জায়গাটা অনেকটাই কলকাতার রবীন্দ্র সদনের মতোই দেখতে, ওরই আদলে অনেকটাই, কিন্তু হয়তো এটা একটু ছোট, বাট অনেকটা তারই কাছাকাছির মতো। তো আমার বেশি ভালো লাগছিল এই জায়গাটা। আর গতকাল রাতে আমরা যে দিকটা দিয়ে ঢুকেছিলাম এটা হচ্ছে সেই পিছন দিকটা। ওই যে ওনাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে সুমন্তদা। তো ওনার কাছ থেকে শুনে নিই ওনার কেমন লাগছে এখানে এসে। বলতে যাচ্ছি, এই হচ্ছে বহরমপুরের রবীন্দ্র সদন। এখানে আমরা একটা নাটক করতে এসেছি। নাটকটির নাম হচ্ছে ভোগ, যেটি মালদাতে 14ই ডিসেম্বর হবে। তো যারা দেখতে ইন্টারেস্ট তারা অবশ্যই চলে যাবে। চলো, তোমাদের এখন কিছু পুরনো দিনের বিলুপ্ত হয়ে যাওয়া কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো এই রুমটার মধ্যে অনেক এমন জিনিস আছে যেগুলো তোমরা অনেক পুরনো দিনের সময় আমরা দেখেছিলাম, সেই সব জিনিস আমরা এখন দেখব। কম বেশি আমরা এই জিনিসটা সবাই চিনি। পুরোনো দিনে কোনো সিনেমা বা মুভিতে এই যন্ত্রটা ব্যবহার করা হতো সিনেমা তৈরির জন্য। বিভিন্ন ধরনের টেলিফোন রয়েছে, ক্যাসেট রয়েছে, সিডি রয়েছে, ঘড়ি রয়েছে, লণ্ঠন রয়েছে, বাল্ব রয়েছে, যা এগুলো আমরা পুরোনো দিনে ব্যবহার করতাম। কিছু মাইক রয়েছে, যাতা থেকে শুরু করে রুটি চাকার বেলনা, সমস্ত কিছুই জাস্ট পুরোনো দিনের ধরার জন্য এই সমস্ত জিনিস রাখা রয়েছে। তারপর নিখিল কাকু এসে আমাকে বলছিল ওই দিকে ওই যন্ত্রটা রেল চালানোর যন্ত্র ছিল। যখন প্রথম রেল হয়েছিল তখনকার সময়ের ওই মেশিনটা এই মেশিন আছে। তো যদিও বা এগুলো এখন কোনোটাই ব্যবহার হয় না। দেন এগুলো দেখার পর আমি, কাকিমা অ্যান্ড নিখিল কাকু মিলে চলে যাই গঙ্গার ঘাটে। যেহেতু গঙ্গার জল নেব, তো কোনো জার বা বোতল কিছুই আনা হয়নি। তো আমি এখান থেকে জার আর কাকুও এখান থেকে দুটো জার কিনে নিয়েছিল। তো চলো ঘাটে গিয়ে এখন জলটা নিয়ে আসা যাক। ভালোই লাগে তো চান করতে এখানে। এখানে এসে আমার একটা কথা খুব মনে পড়ছিল যে যখন কলকাতায় ছিলাম তখন ওখানে থাকতে প্রায় যখনই ঘুরতে যেতাম, তো এই গঙ্গার ঘাটটা ভীষণই আমার প্রিয় একটা জায়গা ছিল, প্রায় সবারই প্রিয় জায়গা বলতে গেলে। তো এই প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, ওই জায়গাটায় প্রায় যাওয়া হতো মাঝে মধ্যেই। চলো, আমাদের টোটো দাঁড়িয়ে আছে, তো জল নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব আবার সেই রবীন্দ্র সদনে।
এটি হচ্ছে বহরমপুরের জেলখানার প্রাচীর। রবীন্দ্র সদনে এসে দেখছি সবাই মিলে সেটটা রেডি করছে, কারণ সন্ধ্যের সময় আমাদের শো রয়েছে। তো তাই সকাল সকাল সমস্ত কিছু সেট রেডি করে রেখে দেওয়া হবে। তো দেন তারপর চলো আমার তোমাদের সাথে কথা বলছি। এদিকে ওরা মঞ্চে সেট তৈরি করছিল আর আমরা দুজন বাইরে একটু রিলস বানাচ্ছিলাম, যেগুলো তোমরা ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবে, চাইলে চেক আউট করে নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। মঞ্চ প্রস্তুত করে আমরা চলে আসি দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, তরকারি, মাছের ঝোল, চাটনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাই রবীন্দ্র সদনে। সেখানে গিয়ে আমরা সবাই মিলে রিলস বানাই, যেগুলো তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। যে যেখান থেকেই দেখছো না কেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। আর সাথে একটা লাইক, আর কেমন হয়েছে ভিডিওগুলি অবশ্যই কমেন্ট করে যায়। সারাদিন ধরে এইসব করতে করতে 5টা বেজে যায়। তো দেন আমরা রেডি হওয়ার জন্য যে যার রুমে চলে যাই। তো আমি এই রুমে রেডি হচ্ছিলাম, বাকিরা সবাই গ্রিন রুমে গিয়ে রেডি হচ্ছিল। তো আমি ড্রেস পরে নিয়েছি, এখন জাস্ট খালি মেকআপ করবো। এখন সবাই রেডি হতে গেছে, আমিও রেডি হচ্ছি। তো মেকআপ টেকআপ কমপ্লিট করে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো, ভিডিওটিতে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে করে জানাবে। চলো চলে আসছি এবার মেকআপ করে। তো আমি রেডি হয়ে গেছি। তারপর এখানে আমার কিছু জিনিসপত্র গোছানোর ছিল, এগুলো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে যেখানে যেটা রাখার ছিল সেটা সমস্ত কিছু রেখে দিয়েছি। পুরো সেট আপটা তৈরি হয়ে গেছে। দেন বিকেলে আমাদের কিছু টিফিন দিয়েছিল। তোমাদের সাথে শো কমপ্লিট করে এসে তারপরে কথা বলছি। 1,000 years later. তো আমাদের প্রোগ্রাম ভালো মতো কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা একটা রিলস ভিডিও বানাই। তো তারপর আমরা ফ্রেশ হয়ে একটু বাইরে বের হই। তো সেখানে কিছুক্ষণ সবাই আলোচনা করছিল, তো সেগুলোই চলো একটু শুনিনি। ওগুলো কি সুন্দর সুন্দর। আমার মনে রাতের বেলার ভিউটা দেখো, দারুণ কিন্তু লাগছিল, কি সুন্দর ফোয়ারা হচ্ছিল। আর এদিকে আমরা কয়েকজন মিলে একটু ভেলপুরিও খাচ্ছিলাম। তো চলো একটু ভেলপুরি খেতে খেতে তুমি শান্তিতে খেতে পারো। গুলাদাকে আর অরিন্দমকে এখান থেকে ভাগা, আমি শান্তি করে এইটা তুই রেকর্ড করছিস? এটা আমাকে পাঠাবি? এটা আমাকে পাঠাবি? পাঠাবি না, পাঠালে কিন্তু শালা বিয়েকে ধরাই দিবে। কি ধরাই দিবে? ভূত ধরাই দিব। ওরা তুই বললো না, আমি ওর সাথে বাড়ি করে আসবো। কই আসলে তুই জানিস ভালো করে খাও। আমরা পাপড়ি চাট করছি, আবার আমরা পাপড়ি চাট লাইনে আছে। লাইনে আছে। পাপড়ি চাট বা ভেলপুরি যাই বলো না কেন, ওটা খেয়ে আমরা চলে আসি ডিনার করতে, কারণ রাতেই আমাদের ট্রেন ছিল 11:30 নাগাদ। তো আমরা ডিনার করতে বসেছিলাম প্রায় 9:30 কাছাকাছি। ডিনার ছিল চিকেন ভাত। তো রাতে ডিনারটা কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো বন্ধুরা, ডিনার কমপ্লিট করে আমরা যখন আবার ভেতরের রুমে আসি, তখন এসে দেখে আমাদের ব্যাগপত্র, লাগেজ সব কিছু বের করে দিয়েছে। তো এসে আমরা পুরো অবাক হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, কিছু করার নেই, বলেছে তোমাদের শো হয়ে গেছে, এখন তোমরা আসতে পারো, চল হাট বলে আমাদের ব্যাগ লাগেজপত্র বের করে দিয়েছে। তো আমরা যাই হোক ব্যাগপত্র নিয়ে, টাং টোপলা সব কিছু নিয়ে আবার বেরিয়ে যাই। তো আমরা এখন যাচ্ছি খাগড়াহাট স্টেশনে। তো এখান থেকে আমরা আবার ট্রেন ধরবো, রাধিকাপুর এক্সপ্রেস। তো চলো আবার সেই বাড়ি বাড়ি টাং টোপলা নিয়ে আসতে হবে। ওই যে দূরে ওরা দাঁড়িয়ে রয়েছে, জিনিসপত্র নিয়ে সব কিছু গাড়ির থেকে নামাচ্ছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে। দেখতে দেখতে একটা দিন কিভাবে চলে গেল সত্যি বুঝতে পারলাম না। এখন যাচ্ছি বাড়ি। বাই বাই, টাটা।